ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবানের কৃপায় আমরা আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের বিংশ এবং একবিংশ এই দুটো অধ্যায় পাঠ করতে পারবো আশা করি। অত্যন্ত মূল্যবান একটি অধ্যায় গতদিন আমরা শেষ করেছিলাম, যেখানে রাজা যযাতির জীবন কথা, যা অত্যন্ত ঘটনাবহুল এবং তার একটি অসাধারণ সিদ্ধান্ত, যা বিশেষভাবে আমাদের ভারতীয় সনাতন ধর্মের জীবনশৈলীতে গৃহীত হয়েছে এবং একাধিক শাস্ত্রগ্রন্থেতে যার আমরা পুনরাবৃত্তি দেখতে পাই। পুত্রের যৌবন ধার করে নিয়েও 1000 বছর ধরে তিনি জীবনকে সম্ভব করার পর তার বোধোদয় হয় যে ভোগের আকাঙ্ক্ষা সেটা যে পর্যায়েরই হোক, তার উপকরণ যদি ক্রমাগত সংগ্রহ করে তাকে সরবরাহ করা যায়, তাতেও কিন্তু ভোগাকাঙ্ক্ষা তৃপ্তি হয় না, বরং ভোগাকাঙ্ক্ষা বেড়ে যেতে থাকে। আগুন নেভাতে গেলে তাতে খুব বড় জল ফেলতে হয়, কিন্তু সেটাকে তেল দিয়ে যেমন আগুন নেভানো যায় না, ভোগের উপকরণ ইন্দ্রিয়কে সরবরাহ করে ইন্দ্রিয়ের ভোগের ইচ্ছাটাকে দমানো যায় না, বরং ঠিক বিপরীত হয়। আগুনে ঘি দিলে যেমন ঘি বাড়তে থাকে, তেমনি ভোগাকাঙ্ক্ষা বাড়তেই থাকে। অথচ মানুষের জীবন সীমিত। সেই জন্যেই শরীর এবং মনের শক্তি যখন যথেষ্ট পরিমাণে আছে, তখন থেকেই ভোগাকাঙ্ক্ষাতে লাগাম টেনে জীবনকে সংযমের পথে নিয়ে যেতে হবে। তা না হলে জীবনের পরিণতি অত্যন্ত হতাশাব্যঞ্জক হয়। এর বহু উদাহরণ আধুনিক যুগে আমরা অত্যন্ত প্রত্যয়দশা মানুষদের ক্ষেত্রে দেখি। তথাকথিত সেলিব্রিটি বলে যারা গণ্য, যারা নাম, যশ এবং গ্ল্যামারের পেছনে খুব ছোটেন, তাদের একটা বড় অংশ একটা সময়ের পর গিয়ে আত্মহননের পথ বেছে নেন। কারণ তারা বুঝতে পারেন তাদের এই শরীরের মোহ, শরীরের আকর্ষণ যেদিন কমে যায়, সেদিন সমাজ তাদের আস্তাকুড়ের দিকে ঠেলে দিতে থাকে, যেটা তারা সহ্য করার জন্য মানসিকভাবে তৈরি থাকেন না। তাই এটি এক্সট্রিম কেস। আমরা সাধারণ মানুষরাও কিন্তু এই জীবনের শিক্ষাটি খুব সযত্নে আমাদের অন্তরে গেঁথে নেওয়া দরকার এবং এই শিক্ষাটি সন্তর্পণে আমাদেরই পরবর্তী প্রজন্ম যারা, তাদের মধ্যেও সঞ্চারিত করার একটি দায়িত্ব কিন্তু আমাদের সকলের আছে বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে। এরপরে যযাতি তার ছোট ছেলে পুরু, যিনি একমাত্র রাজি হয়েছিলেন 5 ছেলের মধ্যে, যে হ্যাঁ পিতা, আমি আমার যৌবন আপনার সঙ্গে বিনিময় করে আপনার জরা নিজের উপরে নিয়ে আপনাকে ইচ্ছা মতো আপনি জীবনকে সম্ভব করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। সেই পুরুকেই তিনি রাজ্যের মুখ্য প্রশাসক করে উত্তরাধিকার দিয়ে, অন্য সন্তানদের তিনি বঞ্চিত করেননি, তাদের পুরুর সীমার বাইরের যে অংশগুলো তাদেরকে প্রশাসনের অধিকার দিয়েছিলেন এবং সর্বতোভাবে তারা যাতে পুরুর অনুগামী হয়ে চলে সে পরামর্শও দিয়েছিলেন। এই পুরুর যে বংশধর, এখান থেকে আজকে আমরা পাঠ করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই উপাখ্যানের মূল বক্তা ব্যাসপুত্র শুকদেব, এবং শুনছেন যার মৃত্যুর ঘণ্টা বেজে গেছে, অর্থাৎ 7 দিনের মধ্যে তিনি মারা যাবেন। সেই পরীক্ষিত বলছেন, হে পরীক্ষিত,
যার থেকে বহু রাজর্ষি এবং ব্রহ্মর্ষি বংশ বিস্তৃত হয়েছে এবং যে বংশে আপনিও জন্মগ্রহণ করেছেন সেই পুরু বংশের বিবরণ এক্ষণে বলছি। লক্ষ্য করুন, আমরা সরাসরিভাবে পরীক্ষিতকে কৌরব এই কথা জানি, যার আরম্ভটা হচ্ছে রাজা কুরুর থেকে। এই কুরুর কথা এর পরেই আসবে। এখানে পুরু হলেন এরই পূর্বপুরুষ, অর্থাৎ যজাতির ছোট ছেলে পুরু। এই পুরু বংশের বিবরণ এবার আপনাকে বলছি। পুরুর পুত্র জনমেজয়, তার পুত্র প্রচেষ্মান, তার পুত্র প্রবীর, প্রবীরের পুত্র মনুষ্যু, তার পুত্র চারুপদ, চারুপদর পুত্র শুদ্ধম্ন, শুদ্ধুর পুত্র শুদ্ধুম্ন নয়, শুদ্ধুর পুত্র বহুগব, তার পুত্র সমজাতি, সংজাতির পুত্র অহমজাতি, অহমজাতির পুত্র রৌদ্রাস্য। এই রৌদ্রাস্য এই বংশের একটি মুখ্য রাজা ছিলেন। কোনো এক অপ্সরাদের মধ্যে অন্যতম ঘৃতাচি, তিনি কিন্তু একে এর রূপ সৌন্দর্য এবং গুণে মোহিত হয়ে এর পত্নীত্ব স্বীকার করেন। এই রৌদ্রাস্য এবং ঘৃতাচির মিলনে 10টি সন্তান উৎপন্ন হয়। এদের নাম ঋতেয়ু, কক্ষয়ু, স্তণ্ডিলেয়ু, কৃতেয়ু, জলেয়ু, সন্নাতেয়ু, ধর্মেয়ু, সত্যেয়ু, প্রত্যেয়ু এবং বনেয়ু। রৌদ্রাস্যের পুত্রদের মধ্যে যিনি বড় তিনি নন, কিন্তু সর্বকনিষ্ঠ বনেয়ু তিনি কিন্তু বিখ্যাত ছিলেন। হে রাজন, ইন্দ্রিয়বর্গ যেরূপ জগতাত্মা প্রাণের বশীভূত, সেইরূপ ওই পুত্রগণ রাজা রৌদ্রাস্যের বস্ত্রাপন্ন ছিল। সব পুত্রই রাজার আজ্ঞাবহ ছিল। জ্যেষ্ঠ ঋতয়ুকে তিনি রাজা করেন। তার সন্তান রন্তিনাভ। রন্তিনাভের 3 পুত্র, সুমতি, ধ্রুব এবং অপ্রতিরথ। অপ্রতিরথের পুত্র কর্ণ, কর্ণের পুত্র মেধাতিথি, মেধাতিথি হইতে প্রস্কন্ন প্রমুখ দ্বিজাতিগণ উৎপন্ন হয়। লক্ষ্য করুন, এখানে কোনো কোনো ক্ষত্রিয় রাজার থেকে কিন্তু ব্রাহ্মণ উৎপন্ন হচ্ছে। তার মানে কি, যাদের সুসংস্কার ছিল তারা কিন্তু ক্ষত্রিয় বৃত্তি ত্যাগ করে যজন যায়জন অধ্যয়ন অধ্যাপনার পথটি বেছে নিতে পারত। গুরুকুলে তো সবাই যেতে পারত। এবার গুরুকুল থেকে তারা ঠিক করে নিত তারা ব্রাহ্মণ্য বৃত্তির অনুশীলনের দিকে যাবে নাকি না ক্ষত্রিয় বৃত্তি অনুশীলনের যাবে, এ স্বাধীনতা ছিল। কাজে এই যে ব্রাহ্মণদের বিরুদ্ধে অকারণ বিদ্বেষ আমরা লক্ষ্য করি, এটি মুখ্যত একটি রাজনৈতিক চালের মতো। আমাদের সমাজে কিন্তু এক বর্ণ উচ্চতর বর্ণে দেওয়ার সুযোগ সবসময়ই ছিল, কিন্তু তার জন্য যে ত্যাগ, তিতিক্ষা, সংযম, চারিত্রিক সুচিতা, সাত্ত্বিক মানসিকতার দরকার হয়, এটা কিন্তু খুব কম মানুষের থাকে। এই রন্তিনাভের জ্যেষ্ঠ পুত্র সুমতি, সুমতির পুত্র রেভু, রেভুর পুত্র দুষ্মন্ত। এই দুষ্মন্ত না, দুষ্মন্ত এবং দুষ্মন্ত দুটো নামেই যাওয়া যায়, দুষ্মন্তই এখানে বলা হচ্ছে। দুষ্মন্ত হলেন একটি বিখ্যাত রাজা, এবং তার এই বিখ্যাত হওয়ার ঘটনাটি আমরা জানি যেহেতু সাহিত্যে তাঁর স্থান হয়েছে। কালিদাসের কল্যাণে দুষ্মন্ত শকুন্তলার যে উপাখ্যান, সেই উপাখ্যানের জন্য রাজা দুষ্মন্তের কাহিনীটি আমাদের কাছে খুবই বিখ্যাত। এবং ভারতবর্ষে অসাধারণ কয়েকজন ভরতের উপাখ্যান আছে। তো এর আগে আমরা পড়েছি ঋষভদেবের পুত্র ভরত, তিনি অতি বিখ্যাত ছিলেন, তার নামে ভারতবর্ষ যেমন পড়েছি। এখানে আবার একটি মত হচ্ছে এই শকুন্তলা দুষ্মন্তের পুত্র যে ভরত, তার নামে ভারতবর্ষ, একথাও কেউ কেউ বলে। যাই হোক, এই দুষ্মন্ত কথাটি এখানে একটুখানি বিস্তারে বলা হয়েছে, তবে মহাভারতের মতো এত সুন্দরভাবে বলা নেই, সংক্ষেপে বলা হয়েছে। রাজা দুষ্মন্ত একদিন কতিপয় অনুচর সহচর সহ মৃগয়া করতে বনে যান।
সেখানে বনে গিয়ে তিনি একটি কন্যামণির আশ্রম দেখতে পান। তা রাজা খুব সীমিত কয়েকজনকে নিয়ে তিনি কন্যামণির আশ্রমে প্রবেশ করলেন। ওই আশ্রমে গিয়ে তিনি দেখলেন একটি রমণী বসে আছেন। তিনি রূপে সাক্ষাৎ লক্ষ্মীর ন্যায় এবং তার লাবণ্য প্রবাহে যেন আশ্রম প্রদেশ উদ্ভাসিত হয়ে আছে। রাজা ভাবছেন, এই বনে এবং কন্যামণি ব্রহ্মচারী, তাঁর আশ্রমে এই এত সুন্দরী কন্যা কোল থেকে এলো। স্বাভাবিকভাবেই কন্যাটিকে দেখে যে তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন বলার অপেক্ষা রাখে না। দুষ্মন্ত তাকে দেখেই মুগ্ধ হলেন। তার যেন মনে হলো তাঁর এই মৃগাজনিত যে শ্রম, সে শ্রম যেন মুহূর্তে চলে গেছে। মানুষ আবেগের বশীভূত হলে মানুষ নিজেকে ঠিক বুঝতে পারে না। তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং কয়েকজন সৈন্য তাঁর সঙ্গে ছিল। তিনি সেই অবস্থায় সেই বরাঙ্গনার নিকট উপস্থিত হয়ে তার সাথে পরিচয় করতে উদ্যোগী হলেন। দুষ্মন্ত অত্যন্ত কামার্ত হয়েছিলেন। তিনি হাসতে হাসতে মধুর বচনে জিজ্ঞাসা করলেন, হে পদ্মপলাশ নেত্রে, কে তুমি? কার কন্যা তুমি? তোমাকে দেখেই আমার হৃদয় অত্যন্ত তোমার প্রতি আকৃষ্ট হয়েছে। যদিও এটা আমার বলা উচিত না, কিন্তু আমি নিঃসংকোচে বলতে বাধ্য হচ্ছি। আমার চিত্ত তোমাতে অনুরক্ত হয়েছে। তোমাকে স্পষ্টতই কোনো ক্ষত্রিয় কন্যা বলে আমার বোধ হচ্ছে। বলে এখানে দুষ্মন্ত আবার নিজের সপক্ষে একটু ওকালতিও করছেন। বলছেন, আমাদের কুরুবংশীয়দের মন কখনো অধার্মিক কোনো বিষয়ে রত হয় না। আরে অধার্মিক বিষয়ে রত হয় না, তাহলে অজানা অজানা একটা মেয়েকে দেখে হঠাৎ এত ইচ্ছে কেন জাগ্রত হচ্ছে? তো নিজেকে জাস্টিফাই সবাই করতে চায়। দুর্যোধনও এখানে দুষ্যন্ত সেইভাবেই করছেন। কুরুবংশীয় দিকের চিত্ত কখনো অধর্মে রত হয় না। তো এই পর্যন্ত বলার পরে কন্যাটি উত্তর দিলেন। কন্যার নাম শকুন্তলা। তিনি বললেন, আমি বিশ্বামিত্র ঋষির তনয়া এবং মেনকার গর্ভে উৎপন্ন। এর বিস্তারিত বিবরণ মহাভারতে ভাষায়। মেনকা স্বাভাবিক রমণী ছিলেন না। তিনি বিশ্বামিত্রের তপভঙ্গের জন্যে ইন্দ্রের দ্বারাই প্রেরিত হয়েছিলেন এবং তাতে তিনি সফলও হয়েছিলেন। এই মেনকা বিশ্বামিত্রের সংযোগে শকুন্তলার উৎপত্তি হয়। এবং অপ্সরারা এরকম, তারা সবই করবেন, কিন্তু তাদের এই স্নেহ মায়া মমতা বলতে কিছু নেই তাদের মধ্যে। তারা অবলীলাক্রমে সন্তানকে ফেলে দিয়ে চলে যেতে পারেন। মেনকা আমায় বনে ফেলে গিয়েছিলেন। ভগবান কর্ণ ইহা জানেন। হে বীর, এখন আদেশ করুন। বলে, আপনি আমার সম্পর্কে আরও ডিটেলস জানেন, আমার পালক পিতা ঋষি কর্ণকে জিজ্ঞাসা করুন। হে বীর, আমায় আদেশ করুন, আপনার জন্য আমি কি করব? আপনাকে হে পদ্মনেত্র, লক্ষ্য করুন, দুষ্যন্ত তাকে পদ্মফলা সাক্ষী, যার চোখের পাতা পদ্মের পাপড়ির মতো, এরকমভাবে সম্বোধন করছেন। ঠিক বিপরীতভাবে দুষ্যন্তকেও রূপেও যে শকুন্তলা মুগ্ধ হয়েছে, তার সম্বোধনেও খানিকটা তার পরিচয় পাওয়া যাচ্ছে। হে পদ্মনেত্র, আপনি অনুগ্রহ করে উপবেশন করুন, আমাদের পূজা গ্রহণ করুন। অর্থাৎ আপনি অতিথি, আমাদের আশ্রমে যতটুকু সামর্থ্য আছে আমরা আপনার সৎকার করতে চাই। আশ্রমে আমাদের নিবার তণ্ডুল আছে। নিবার এক ধরনের ধান, সেটা ভোজন করুন। আর যদি অভিপ্রায় হয়, আপনি এখানে অবস্থান করুন, আজকে এখানে থাকুন, এরকম বললেন শকুন্তলা। দুষ্মন্ত বললেন, ওই সুন্দরী, তুমি কুশিক বংশে জন্মগ্রহণ করেছ। এইরূপ অতিথি সৎকার তোমার পক্ষে উপযুক্তই বটে। কন্যাগণ নিজেরাই রাজগণের মধ্য হইতে অনুরূপ বর গ্রহণ করে থাকেন। অর্থাৎ প্রত্যক্ষভাবে
যে তুমি চাইলে আমাকে পতি হিসেবে গ্রহণ করতে পারো, কারণ এখন স্বাধীনতা কন্যাদের দেওয়া হয়, তারা স্বয়ংবর সভায় রাজকন্যারা তো তার নিজের পছন্দ মতো পাত্র চয়েস করে। যদি তুমি চাও আমাকে বরণ করতে পারো। এটা হলো দুষ্যন্তের ইঙ্গিত। তুমি কৌশিক বংশে জন্মগ্রহণ করেছো। কৌশিক আর বিশ্বামিত্র তো আসলে রাজা ছিলেন। একটা দীর্ঘ কাহিনী আছে বিশ্বামিত্র এবং বশিষ্ঠকে নিয়ে, আমি এর আগে কখনো কখনো আপনাদের সংক্ষেপে বলেছি সেটা। তো তুমি কৌশিক বংশে জন্মগ্রহণ করেছ, কাজেই তুমি যে অতিথি সৎকারের প্রস্তাব দিচ্ছ এটা তোমার বংশেরই অনুরূপ। আর কথাও প্রসিদ্ধ যে কন্যারা নিজেরাই রাজগণের মধ্য থেকে অনুরূপ বর গ্রহণ করে নেন। অতিথি হতে চাচ্ছেন, সেখানে আবার এই স্বয়ংবরের প্রসঙ্গ আনা মানে কি? ইঙ্গিতটা স্পষ্ট। শকুন্তলা বললেন, তাই হোক, আপনি আমার পানি গ্রহণ করুন। আপনি যদি আমাকে পানি গ্রহণ করতে রাজি থাকেন তাহলে আমার তাতে সম্মতি আছে। এই কথা বলার পর দেশকালাভিজ্ঞ রাজা দুষ্যন্ত গন্ধর্ববিধি অনুসারে শকুন্তলার পানিগ্রহ করলেন। আমাদের শাস্ত্রে 6 রকমের বা 8 রকমের বিবাহের কথা আছে মনুসংহিতাতে। গন্ধর্ব বিবাহ মানে হলো আজকালকার লাভ ম্যারেজের মতো খানিকটা। ছেলে মেয়েদের পছন্দ হলো, তারা কোর্টে গিয়ে রেজিস্ট্রি করে নিল, ব্যাপারটা ওরকম। তো এখানে কোর্ট আর লাগে না, নিজেরাই রাজি হয়ে নিল। এটা যদিও এই ধরনের বিবাহের পরিণতি অধিকাংশ সময় সবসময় সুখকর হয় না, তাহলেও এই প্রথাগুলো আজকে যে আকারে আছে, এই রকম ধরনের দাম্পত্য জীবনের যে অসঙ্গতি, অর্থাৎ স্বাভাবিক এবং অস্বাভাবিক বিবাহ চিরকালই ছিল, বহু প্রাচীন যুগেও ছিল। এই ঘটনা থেকে সেটাই বোঝা যাচ্ছে। এই কথা বলার পর দেশকালাভিজ্ঞ রাজা দুষ্যন্ত গন্ধর্ব বিধি অনুসারে যখন প্রাপ্তবয়স্ক দুজন পাত্র এবং পাত্রী উভয়ের প্রতি অনুরক্ত হয় এবং দাম্পত্য সম্পর্কে জড়িত হতে চায়, সেটা স্বীকৃত একটি বিবাহ পদ্ধতি। যদিও এটাকে উৎকৃষ্ট বিবাহ বলে গণ্য করা হয় না, কিন্তু ক্ষত্রিয় সমাজে, ইভেন রাক্ষস সমাজে অন্যরকম একটি বিবাহ, যেখানে জোর করে এক পক্ষের মত আছে আর এক পক্ষের মত নেই, এগুলো রাক্ষস বিবাহ বলে। এরকম বিবাহ, বিভিন্ন রকমের বিবাহ পদ্ধতির কথা আমাদের ধর্মশাস্ত্রাদিতে উল্লেখ হয়েছে। অর্থাৎ সমাজে সবসময় যে উৎকৃষ্ট ব্যবস্থায় চলে তা নয়, কিছু কিছু উৎকৃষ্ট এবং নিকৃষ্ট অথবা তার মাঝামাঝি অনেক রকম ব্যবস্থাই সমাজে চলে। দুষ্যন্ত আসলে কামার্ত হয়েছিলেন, যেটা একটু আগে সুখদেব বলেছেন পরিষ্কার। রাজা দুষ্যন্ত অমোঘ বীর্য ছিলেন। তিনি শকুন্তলাতে বীর্যাধান করে পরের দিবস স্বীয়পুরে গমন করলেন। এই সমস্ত ঘটনা ঘটছে কিন্তু শকুন্তলার পালক পিতা ঋষমণি কর্ণের অনুপস্থিতি হচ্ছে। মহর্ষি কর্ণ শকুন্তলার গর্ভজাত নবকুমারের ডিটেলস আর এখানে বলেনি, মহাভারতে এটি বিস্তারিত আছে। মহর্ষি কর্ণ শকুন্তলার গর্ভজাত নবকুমারের জাত ক্রিয়াদি সমস্ত সংস্কার করালেন। কুমারের বাল্য অবস্থাতেই এই ছেলেটি অসম্ভব শক্ত সমর্থ, বীর্যবান এবং নির্ভীক প্রকৃতির হয়েছিল। কুমার বাল্য অবস্থাতেই সিংহ শাবককে ধরে তার সঙ্গে খেলা করতে লাগল। বরবর্ণিনী শকুন্তলা ভগবত বংশোৎপন্ন সেই বালককে নিয়ে, যখন এই বালকের বয়স অর্থাৎ তার উপনয়ন সংস্কার কন্যাই করেছিলেন, তারপর যথেষ্ট বড় হয়ে চলতে বলছেন না, কন্যা বললেন যে এখন তুমি তাহলে পতিগৃহে যাও। বালককে নিয়ে যখন ভর্তা দুষ্যন্তের নিকট গমন করলেন, কিন্তু দুষ্মন্ত সেই অনিন্দিতা স্ত্রী এবং পুত্র কাহাকেও গ্রহণ করলেন না। দেখুন কীরকম ছোট লোকের কাজ, এত সব বড় বড় কথা বলছিল। এখন সেই শকুন্তলা যখন ছেলেকে নিয়ে কয়েক বছর বাদে, ছেলে তখন যথেষ্ট বড় হয়েছে,
যৌবনের প্রবেশ করার মতো যখন বয়স তার, অর্থাৎ 3000 সে যখন, তাকে নিয়ে তিনি গেছেন। দুষ্যন্ত সেই অনিন্দিতা স্ত্রী এবং পুত্র, কারণ তিনি কি করে বলবেন? রাজারা আছে, সভাসদরা আছে, সবাই বলে রাজা কোথাকার কে একজন মহিলা আসে। এই সম্পর্কে বিস্তারিত ঘটনা মহাভারতে আছে, যেখানে উভয়ের মধ্যে কথা হচ্ছে এবং শকুন্তলা সেখান থেকে কত সাহসের সঙ্গে দুষ্যন্তকে অনেক কথা বলছেন যে আপনি আপনার নিজের কথার খেলাপ করছেন। দুষ্যন্ত পরিচয় বললেন, না তোমাকে আমি চিনি না, এবং বোঝাতে বললেন না এই মহিলা জোর করে, কার কে ছেলে ঠিক নেই, সে জোর করে এখানে আমার সন্তান বলে একে চালাতে চেয়েছে। অনিন্দিত স্ত্রী এবং পুত্রকে গ্রহণ করলেন না। এই সময় আকাশবাণী হলো, দৈববাণী হলো যে হে দুষ্যন্ত, মাতা চর্মনিমিত্ত পাত্রস্বরূপ, অর্থাৎ আধার মাত্র, সেই মাতাতে পিতাই বীর্যাধান করেন এবং তার ফলে সন্তান উৎপন্ন হয়, অর্থাৎ পিতাই পুত্ররূপে সন্তান হয়ে জন্মগ্রহণ করেন। কেননা পুত্ররূপে আত্মাই উৎপন্ন হইয়া থাকেন, অর্থাৎ পিতার আত্মাই পুত্ররূপে পরবর্তী প্রজন্ম বজায় রাখেন। অতএব তুমি নিজ পুত্র গ্রহণ করে তার ভরণ পোষণ করো, শকুন্তলার অবমাননা করো না। এই দৈববাণী যখন মাঝখানে কথা বলল, তখন দুষ্যন্ত একটি রাস্তা খুঁজে পেলেন শকুন্তলাকে গ্রহণ করার। একটু আবার নিজেকে খুব বড় কুরুবংশের ধার্মিক রাজা বলেও বলছিলেন, এখন ধর্মের পরিচয় কেমন দিচ্ছেন সেটা লক্ষণীয়। হে নরদেব, যে জন রেতস্যেপ করে এবং তদুৎপন্ন পুত্র তাহাকেই যমালয় হইতে পরিত্রাণ করে, অর্থাৎ পিতার বীর্যোৎপন্ন পুত্রই যদি পিতার মৃত্যুর পর শ্রাদ্ধ, শান্তি, তর্পণাদি ক্রিয়া করে, সেটাই কিন্তু পিতার পারলৌকিক মুক্তির কারণ হয়। যাই হোক, তুমি এই সন্তানের উৎপাদনকর্তা। শকুন্তলা যা বলেছেন সত্যই বলেছেন, এতে তুমি সন্দেহ করো না। এটা শোনার পর, এটা তিনি শুধু শুনলেন না, সবার ইত্যাদি সকলেই শুনল। দুষ্মন্ত স্বপুত্র শকুন্তলাকে গ্রহণ করলেন। দুষ্মন্তের পরলোক গমনের পর পুত্র ভরত এই ভারতভূমির সম্রাট হলেন। ভরত ভগবান শ্রীহরির অংশে উৎপন্ন। ভরতের উপরে ভগবানের বিশেষ কৃপা ছিল, তিনি বিশেষ শক্তি সামর্থ্য নিয়ে জন্মেছিলেন এবং তার মহিমা পৃথিবীর সর্বত্র বিস্তারিত হল। তিনি অত্যন্ত বিখ্যাত রাজা হলেন। তার ডান হাতে চক্রচিহ্ন ছিল এবং পায়ের তলায় পদ্মকোষ চিহ্ন বিরাজিত ছিল। রাজাধিরাজ চক্রবর্তী ভরত মহা অভিষেক দ্বারা অভিষিক্ত হয়ে গঙ্গাকুলে ৫৫টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন, ৫৫টি যজ্ঞ করেন গঙ্গার তীরে। তিনি মমতা আনন্দনকে পুরোহিত করে ব্রাহ্মণগণকে প্রচুর ধন বিতরণপূর্বক যমুনা তটে ৮৭ মেধ্য অশ্ব বন্ধন করিয়াছিলেন। এছাড়াও তিনি ৮৭ মানে ৮৭টা, এছাড়াও যমুনার তীরে তিনি ৮৭টা যজ্ঞ করেছিলেন, বিখ্যাত যজ্ঞ। হে রাজন, উৎকৃষ্ট গুণ প্রদেশে রাজা ভরতের অগ্নি প্রণীত ছিল। সেই অগ্নি প্রণয় সময়ে অথবা সেই দেশে সহস্র ব্রাহ্মণ প্রত্যেকে ভরতের প্রদত্ত এক বন্ধ, অর্থাৎ ১৩,০৮৪ সংখ্যক গাভী গ্রহণ করেছিলেন। প্রচুর দান ধ্যান করে যজ্ঞগুলো করেছিলেন, এর জন্য তাঁর কীর্তি আছে। এবং প্রাচীন ভারতে কিন্তু গো সম্পদকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে গণ্য করা হতো। দুষ্মন্ত তনয় ভরত এইভাবে এককালে ৩৩০০ যজ্ঞীয় অশ্ব বন্ধন করে
নৃপকুলকে বিস্মিত করে তুললেন এবং অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে ছেড়ে দিলে ঘোড়া তার ইচ্ছামতো ঘুরত, তার সঙ্গে রাজার সৈন্যবাহিনী গিয়ে সেই ঘোড়াকে রক্ষা করত এবং যে যে প্রদেশ দিয়ে ঘোড়া ঘুরে আসবে সেই যে প্রদেশটা তারা জয় করবে, না করলে এই সৈন্যবাহিনী তাদের পরাভূত করলে, রাজারা বশ্যতা স্বীকার করলে তখন এই রাজা রাজত্ব স্বীকার করে ধন সম্পদ যা কিছু দেবে সেগুলো তারা নিয়ে আসবেন, সেগুলো এই যজ্ঞের কাজে ব্যবহার হবে। এইভাবে তখনকার দিনে রাজারা নিজেদের প্রভাব প্রতিপত্তি সর্বত্র বিস্তার করার চেষ্টা করতেন তখনকার দিন। তো একবার কোনো একটি যজ্ঞের করার আগে তিনি 3300 বলতে হবে 3300 ছোট ছোট রাজ্যের রাজাকে পরাজিত করে তাদের ধন সম্পত্তি দিয়ে এনে তিনি যজ্ঞ করেছিলেন। এখানে ভারতের পরাক্রম কত বেশি ছিল সেটারই একটি নমুনা আমাদের কাছে দেওয়া হলো। দুষ্মন্ততনায় ভরত এইভাবে এককালে 3300 যজ্ঞীয় অশ্ব বন্ধন করে পৃথিবীর সমস্ত রাজাদের বিস্মিত করে তুললেন। এমনকি দেবগণেরও ঐশ্বর্য অতিক্রম করেন তিনি। পৃথিবীর ঐশ্বর্য এত বাড়ল যে সেটা স্বর্গের ঐশ্বর্যকেও ছাড়িয়ে গেল। যেহেতু হরির অংশে জাত বলে সর্বপূজ্য পরমগুরু শ্রীহরিকে তিনি প্রাপ্ত হয়েছিলেন। তিনি মঞ্চার নামক কোনো কর্মবিশেষে 14 নিযুত, এটা বিশাল সংখ্যা, কৃষ্ণবর্ণ শ্বেতদন্ত বিশিষ্ট সুবর্ণ আবৃত শ্রেষ্ঠ হস্তি প্রদান করেছিলেন। যেরূপ 2 বাহু ঊর্ধ্বে প্রসারিত করলে স্বর্গপ্রাপ্ত হওয়া যায় না, সেইরূপ মহাপ্রাণ রাজা ভরতের অনুষ্ঠিত মহৎ কর্মগুলো রাজারা ক্বচিত স্পর্শ করতে পারেন। কোনো রাজা রেয়ারলি এর সমকক্ষ গৌরবের অধিকারী হন, এটি বলা হলো। তিনি দিগ্বিজয়ে বহির্গত হলে কিরাত, হুন, যবন, পৌণ্ড্র, কঙ্ক, খস, শক, অপরাপর অব্রাহ্মণ্য নৃপতিবর্গ এবং ম্লেচ্ছ জাতিকে সমূলে বিনাশ করেছিলেন। তা রাজা ভরতের সাম্রাজ্য এখনকার ভৌগোলিক হিসেবে বললে আমরা যে চীন, কম্বোডিয়া ইত্যাদি, জাপান, মায়ানমারটা বলি, এ সমস্ত এরিয়া তার শাসনাধীন ছিল যখন ভারতবর্ষের রাজা ছিলেন। এই শক, হুন দল, হুনরা ওই চীন বা মঙ্গোলিয়ান এদেরকে ধরা হয়। যবন আফগানিস্তান অধিককার যারা মানুষ, যাদের থেকে মুসলমানদের একটা গ্রুপ চলে আসে, আবার এদের কিছুটা গ্রিক রাজ্যের অন্তর্ভুক্তও ছিল। পৌণ্ড্র এরা উত্তর পূর্বাঞ্চলের মানুষ। কঙ্ক, খস, শক এরাও বিভিন্ন পাহাড়ি পার্বত্য জাতির মানুষ। অব্রাহ্মণ্য এবং নৃপ রাজারা এবং ম্লেচ্ছ জাতিকে তিনি সমূলে বিনাশ করেছিলেন। এদের মধ্যে তিনি এদের পরাজিত করে ভারতীয় সংস্কৃতি এদের মধ্যে কম বেশি তার মাধ্যমে প্রচারিত হয়। পুরাকালে যে সমস্ত অসুর দেবগণকে পরাজিত করে তাঁদের স্ত্রীগণের সহিত রসাতলে বাস করতেছিল, মহাত্মা ভরত তাহাদের সংহার করে অপহৃত দেবকন্যাগণকে পুনরায় আনয়ন করেন। রাজা ভরত যে সময়ে রাজ্য শাসন করতেন, সেই সময়ে কি স্বর্গ কি মর্ত উভয় লোকেই তাঁহার যতদিন রাজত্ব করেছেন, তারা সুখ সম্পদ সব কিছু ভোগ করার পরেও তাঁরা চিরকালেই নিয়ে থাকতেন না। একটা সময় কিন্তু তাঁরা শেষ জীবনে তাঁরা এই বানপ্রস্থ এবং সন্ন্যাস এই লক্ষ্যের জন্যে জীবন অতিবাহিত করতেন। অর্থাৎ জীবনের শেষ অংশটা সম্পূর্ণরূপে ভগবানের ধ্যানে ব্যয়িত হবে, এটি আমাদের সমাজের রীতি ছিল বরাবর। মহারাজ ভরতের বিদর্ভ দেশজাত 3টি প্রিয়তমা পত্নী ছিলেন। তাহাদিগের নিজ নিজ পুত্র উৎপন্ন হলে মহারাজ যখন বলতেন, পুত্রগণ কেহই আমার অনুরূপ হয়নি, তখন এদের একাধিক পুত্র হয়েছিল ভরতের গর্ভে, কিন্তু যে কোনো কারণে হোক সেই পুত্রদের দেখে বা তাদের
দেহলক্ষণ বিচার করে ভরতের মনে হয়েছে যে ঠিক আমার অনুরূপ বলে আমার মনে হচ্ছে না। মহিষীরা আশঙ্কা করছেন, রাজা হয়তো ব্যভিচার আশঙ্কা করছেন, অর্থাৎ মহিষীরা রাজার অগোচরে হয়তো অন্য কারোর সাহায্যে এই পুত্র গর্ভে ধারণ করেছেন। এই আশঙ্কা করে সেই মহিষীরা নিজের নিজের সন্তানদের মেরে ফেলতেন। এটি একটি দুঃখজনক জিনিস। এইভাবে বংশ প্রায় নির্বংশ হওয়ার যোগ্য রাজা ভরত প্রায় উত্তরাধিকার শূন্য একটি অবস্থায় এলেন, তার কোনো সন্তানই বেঁচে থাকলো না। তখন তিনি মরুৎসম নামক একটি বিশেষ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। মরুদ্গণ ইহাতে তাঁর প্রতি প্রসন্ন হয়ে তাকে ভরদ্বাজ নামে এক পুত্র প্রদান করেন। এই পুত্র ভরদ্বাজের উৎপত্তি সম্পর্কে একটি খুব বিখ্যাত উপাখ্যান আছে। বৃহস্পতি অর্থাৎ দেবতাদের গুরু যিনি, গর্ভবতী ভ্রাতৃপত্নী মমতাকে মৈথুন করতে প্রবৃত্ত হলে গর্ভস্থ বালক তাহাকে নিবারিত করেন। এটি একটি অত্যন্ত অপ্রীতিকর ঘটনা। আমরা দেবরাজ ইন্দ্র, আমরা এর আগে চন্দ্রের কথা প্রসঙ্গে আমরা পড়েছি, পুরুরবার উৎপন্ন কিভাবে হলো ইত্যাদি, যে চন্দ্র অত্যন্ত নিন্দিত একটি কাজ করেছেন। গুরু বৃহস্পতির স্ত্রীকে তিনি নিয়ে পালিয়ে গেছিলেন এবং তাঁর গর্ভেই কিন্তু চন্দ্রের উর আছে, বুধের জন্ম হয়। এটাও যেমন একটু অপ্রীতিকর উপাখ্যান। এখানে এই যে বিখ্যাত ব্রাহ্মণ ভরদ্বাজের উৎপত্তি প্রসঙ্গে, যিনি বৃহস্পতির পুত্র ছিলেন, তার সম্পর্কে বৃহস্পতির এই পুত্র তাঁর স্বপত্নী জাত ছিল না, তাঁর ভ্রাতৃপত্নীর সঙ্গে তিনি সঙ্গত হওয়াতে এই পুত্র উৎপন্ন হয়। কিন্তু এই সময় একটি অদ্ভুত পরিস্থিতি হয়। বৃহস্পতি যখন ভ্রাতৃপত্নীতে সঙ্গত হওয়ার জন্য জোরপূর্বক তাকে সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেন, গর্ভস্থ সন্তানই তাকে সেই মিলনে বাধা দেয়। তখন বৃহস্পতি তাকে অভিশাপ দিয়েছিলেন, তুই অন্ধ হবি। কিন্তু তার বীর্য অমোঘ ছিল, তৎপর সত্ত্বেও তিনি যে বীর্য ত্যাগ করেন, তার থেকে আরেকটি সন্তান উৎপন্ন, অর্থাৎ পরপর দুটি সন্তান, অর্থাৎ যমজ সন্তান। এই স্ত্রীর নাম ছিল, বৃহস্পতির ভাইয়ের পত্নী যিনি ছিলেন তার ছিলেন মমতা। এখানে বৃহস্পতির বীর্যোৎপন্ন সন্তান ঋষি ভরদ্বাজ, আর বৃহস্পতির ভাই ছিলেন উতথ্য। বৃহস্পতি এবং উতথ্য উভয়ে ঋষি অঙ্গিরার সন্তান। আর উতথ্যের গর্ভজাত যে সন্তান বৃহস্পতিকে গর্ভ থেকেই কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করেছিল, তার নাম দীর্ঘতমা। এরা দুজনেই কিন্তু পরে অত্যন্ত বিখ্যাত ঋষি বলে হন, তাঁদের সাধন ভজন ত্যাগ তিতিক্ষার গুণে। তো এটি অত্যন্ত সংক্ষেপে এখানে বলা হয়েছে। বৃহস্পতি গর্ভবতী ভ্রাতৃপত্নী মমতাতে সঙ্গত হতে প্রবৃত্ত হলে গর্ভস্থ বালক তাকে নিবারণ করেন। ইহাতে বৃহস্পতি ক্রুদ্ধ হলেন এবং তুই অন্ধ হ এই বলে বালককে অভিশাপ দিয়ে বীর্যত্যাগ করলেন। অনন্তর স্বামী তাকে ব্যভিচারিণী ভেবে ত্যাগ করবেন এই ভয়ে ভীত হয়ে মমতা যখন সদ্য প্রসূত কুমারকে ত্যাগ করতে মনন করলেন, ভাবলেন, মমতা অর্থাৎ প্রসূতি তিনি যখন সন্তানকে ত্যাগ করবেন ভাবছেন, তখন দেবতারা সেই কুমারের নাম নিরূপণার্থ বৃহস্পতি মমতার বিবাদরূপে একটি শ্লোক গান করলেন। হে মন্দবুদ্ধে, অর্থাৎ মমতাকে বললেন, না, তুমি মা হয়তো সন্তানের জন্মের পিছনে মায়ের একার ভূমিকা থাকে না, অন্যেরও ভূমিকা থাকে, সেখানে কখনো মায়ের স্বাধীনতা থাকে, কখনো থাকে না। তবে সন্তানকে কখনো মায়ের উচিত নয় পরিত্যাগ করা, এটাই তারা বলতে চাইলেন দেবতারা। হে মুড়ে, তুমি দ্বাজকে অর্থাৎ একের ক্ষেত্রে তোমার গর্ভে বৃহস্পতির ঔরসে যে সন্তান উৎপন্ন হয়েছে তাকে তুমি পালন করো, এটা তোমার গৌরব বাড়বে, তুমি একে ত্যাগ করো না। হে বৃহস্পতি, তুমি দাজকে ভরণ করো। এবং বৃহস্পতিকেও বললেন যে তুমি এই পুত্রকে তুমি ভরণ করো, অর্থাৎ পালন পোষণ করো। এই কথা পরস্পর বলে পিতা এবং মাতা চলে গেলে সেই পুত্র ভরদ্বাজ নামে অভিহিত হলেন।
এই ভরদ্বাজ ঋষির উৎপাদনের কাহিনী, বিচিত্র সব কাহিনী, এর সবগুলো যৌক্তিকতা খোঁজাও মুশকিল, কিন্তু আমাদের পৌরাণিক কাহিনীগুলো এইভাবেই চলে আসছে, সেভাবেই আমরা জানছি। মহারাজ, দেবগণ এইরূপ বললেও মমতা ব্যভিচারজাত পুত্রকে নিরর্থক মনে করে তাকে পরিত্যাগ করেন। সেই পুত্র এই রূপে পরিত্যক্ত হলে মরুদ্গণ, এরা পবনদেবের বিভিন্ন স্বরূপ, তাকে পালন করেছিলেন এবং ভরত রাজার বংশ ব্যর্থ হবার উপক্রম হলে তাঁরা ভরদ্বাজ নামক পুত্রটি রাজা ভরতকেই সমর্পণ করেন। তাহলে এই উপাখ্যানের প্রধান কারণ হলো রাজা ভরত, যিনি পুত্রদশা রাজা হওয়া সত্ত্বেও যখন বহু একাধিক সন্তান জন্মের পরে তিনি সন্তানদের দেখে তাঁর প্রীতি হয়নি, তিনি এই সন্তান আমার মতো হয়নি এরকম মন্তব্য করাতে রানীটা ভয় পেয়ে পাছে রাজা তাঁদের ব্যভিচারিণী মনে করেন, সেই রানীরা সন্তানদের মেরে ফেলেন। এর ফলেই ভরত প্রায় নিঃসন্তান হয়েই যেন তাঁকে রাজ্য ত্যাগ করবেন এরকম অবস্থা হয়েছিল। তখন এই উতথ্য বৃহস্পতির মধ্যে যে দুই সন্তানের জন্ম হলো, তার মধ্যে সন্তানের জননী মমতা ভরদ্বাজকে পরিত্যাগ করায়, যিনি বৃহস্পতির গর্ভজাত ঔরসজাত ছিলেন, তাকে ত্যাগ করাতে মরুদ্গণ সেই সন্তানকে এনে রাজা ভরতকে দিয়ে বললেন, তুমি একেই পালন করো এবং এই তোমার উত্তরাধিকারী হবে। এইভাবে রাজা ভরতের বংশ রক্ষা হল। যদিও তিনি ক্ষত্রিয় রাজা, কিন্তু এই সন্তানটি ব্রাহ্মণের বীর্যোৎপন্ন। দেবগণ এইরূপ বললেও মমতা ব্যভিচারজাত পুত্রকে নিরর্থক মনে করে তাকে পরিত্যাগ করেন। সেই পুত্র এই রূপে পরিত্যক্ত হলেও মরুদ্গণ তাকে পালন করেছিলেন এবং ভরত রাজার বংশ ব্যর্থ হবার উপক্রম হলে তাঁরা ভরদ্বাজ নামক পুত্রটি রাজা ভরতকে সমর্পণ করেন। এইভাবে এই অধ্যায়টি শেষ হচ্ছে। আমরা পরবর্তী অধ্যায়ে প্রবেশ করছি। এইখানে আমরা এই বংশেরই এমন একজন রাজার কথা বলবো, যিনি সারা পৃথিবীতে এমন চরিত্র দুর্লভ। এবং ভাগবত ধর্ম যা আমরা বিশেষভাবে এই মহাভারতে বিভিন্ন রাজা এবং ঋষিদের মাধ্যমে জানছি ক্রমাগত, সেখানে এই যে পরার্থে আত্মত্যাগের যে অসাধারণ দৃষ্টান্ত আছে, সেখানে এই রাজার বংশধর রাজা রন্তিদেবের কথা আমরা এখানে পড়ব। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, বিতত, এই বিতত হলো ভরদ্বাজের অপর একটি নাম। ভরদ্বাজের পুত্র বিতথ বা ভরদ্বাজের পুত্র মন্যু, মন্যুর 5 পুত্র বৃহৎক্ষেত্র, জয়, মহাবীর্য, নর এবং গর্গ। নরের পুত্র সংকৃতি। সংকৃতির 2 পুত্র গুরু এবং রন্তিদেব। এই রন্তিদেবের মাহাত্ম্য ইহলোক এবং পরলোক উভয়ত্র গীত হইয়া থাকে, অর্থাৎ স্বর্গের দেবতারা এবং পৃথিবীর সমস্ত রাজারা এবং মানুষেরা রন্তিদেবের কীর্তি বিশেষভাবে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এখানে তার বর্ণনা ঠিক আছে, অতি অপূর্ব। রন্তিদেবের চিত্ত সবসময় দান করার জন্য উন্মুখ থাকত। তিনি সর্বদাই তার কাছে যারাই কোনো প্রয়োজন নিয়ে তাদের কোনো বাদ বিচার না করে, তারা যোগ্য অযোগ্য বিচার না করে, তার সামর্থ্যের সমস্ত কিছু তিনি তাদের দিয়ে দিতেন। দিতে দিতে এমন অবস্থা হতো অনেক সময় তিনি নিজে হয়তো সারাদিনে অভুক্তই থাকতেন। তা সত্ত্বেও কিন্তু সেই অবস্থায় তার কাছে কেউ কিছু চাইতে আসলেও যতটুকু অবশিষ্ট আছে তাও দিয়ে দিতেন। এইভাবে তার সমস্ত সম্পদ নিঃশেষিত হয়ে যায়। তিনি সপরিবারে ক্ষুধায় অবসন্ন হয়ে থাকেন। এই অবস্থায় জলমাত্র পান না করে
এক সময় তার 48 দিন অতিবাহিত হয়। মানে অপরিমিত মানসিক কোমলতা থাকাতে তিনি এই দান করতে করতে নিজে এবং সপরিবারে তিনি প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছে যান। পরিবারবর্গ ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। রন্তিদেব নিজেও ক্ষুধা তৃষ্ণায় কাঁপতে লাগলেন, মানে শরীর অত্যন্ত দুর্বল হয়ে যাওয়া অবস্থা হয়। 49 দিন যখন হচ্ছে, সেদিন সকালবেলা কেহ একজন কিছু ঘৃত, পায়স, সংজাব এবং পানীয় জল রন্তিদেবের জন্য উপস্থিত দিয়ে গেল। রন্তিদেব সেগুলি সংগ্রহ করে আরাধ্য দেবতাকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে যাবেন, এমন সময় এক ব্রাহ্মণ অতিথি তাঁর কাছে এসে উপস্থিত হলেন। রন্তিদেব তাঁর তিনি শ্রীহরির ভজনা করতেন, সর্বত্র তিনি শ্রীহরিকে দেখতেন। কাজে তাঁর কাছে আসা অতিথিকে সাক্ষাৎ শ্রীহরি তাঁর কাছে এসেছেন প্রার্থী হয়ে, এইটা দেখতেন। রন্তিদেব সর্বত্র সর্বজনে হরিকেই দর্শন করতেন। তিনি এই অতিথি ব্রাহ্মণকেই শ্রদ্ধান্বিত হয়ে সাদরে সেই অন্নাদি পরিবেশন করে দিলেন। ব্রাহ্মণ উহা ভোজন করে প্রস্থান করলে অতঃপর যা অবশিষ্ট রইল সেটুকু তিনি পরিবারবর্গের সঙ্গে ভাগ করে খেতে বসবেন, এমন সময় এক শূদ্র ব্যক্তি তার নিকট এসে অতিথি হিসেবে উপস্থিত হল। রন্তিদেব ভগবান এই শূদ্রের বেশে প্রার্থী হয়ে এসেছেন ভেবে সেই ভাগ করা অন্ন যা অবশিষ্ট ছিল সেই শূদ্রকে অর্পণ করলেন। শূদ্র খাওয়া হয়ে গেলে প্রস্থান করল। তখন কতকগুলি কুকুর পরিবৃত এক ব্যক্তি এসে বলল, মানে এরা চণ্ডাল শ্রেণীর মানুষ, রাজন, আমি এবং আমার এই কুকুরগুলো অত্যন্ত ক্ষুধার্ত হয়েছে, আমাদিগকে আহার প্রদান করুন। ইহা শুনিয়া রন্তিদেব বহু আদর সম্মানের সঙ্গে অবশিষ্ট অন্ন কুকুরদিগকে এবং কুকুরের স্বামীকে অর্পণ করে নমস্কার করলেন। তখন শুধু পানীয় জল মাত্র অবশিষ্ট ছিল, বাকি আর কোনো খাদ্যকণাই অবশিষ্ট ছিল না। রন্তিদেব সেই জল পান করতে যাবেন, এমন সময় একটি পুক্কসরা হলো একটি শঙ্কর জাতীয়, মানে তারা ব্রাহ্মণেতর শঙ্কর প্রজাতির মানুষ। এক পুক্কস আসিয়া বলিল, রাজন, আমি অত্যন্ত ক্লান্ত এবং শ্রান্ত, তৃষ্ণার্ত, আপনি এই অপবিত্র ব্যক্তিকে একটু জল দান করুন, আমাকে সবাই তো জল দেবে না। পুক্কসের করুণ বাক্য শ্রবণ করে রাজা অত্যন্ত দয়ার্দ হলেন এবং মধুর বাক্যে তাকে বললেন, আমি আমার পরমেশ্বর ইষ্টদেবের কাছে অনিমাদি অষ্টসিদ্ধি, যা সাধারণত মানুষে চায় সেসব, কিংবা যে দেহান্তে পারলৌকিক মুক্তি বা কৈবল্য, সেটাও আমি প্রার্থনা করি না। আমি তার কাছে এটিই প্রার্থনা করি, তিনি যেন আমাকে এমন ক্ষমতা দেন যাতে আমি সকল জীবের, সকল দেহধারী প্রাণীর অন্তরে থেকে, তাদের ভেতর থেকে তাদের যে দুঃখগুলো, সেই দুঃখগুলো যেন আমি নিজের মধ্যে সংহার করে নিতে পারি, যাতে এই প্রাণীগুলি দুঃখ থেকে মুক্ত হয়ে আনন্দিত জীবনের অধিকারী হয়। এটি হলো একটি অসাধারণ প্রার্থনা। এই প্রার্থনার তুল্য প্রার্থনা মানে মানুষ হিসেবে কিছু আছে বলে আমার অন্তত জানা নেই। এবং আমরা দেখেছি সে ঠাকুর মা এদের জীবনে যেন এই প্রার্থনা একেবারে সাক্ষাৎভাবে মূর্তি পরিগ্রহ করেছে। রন্তিদেবের এই প্রার্থনা অতি বিখ্যাত প্রার্থনা। আমি পরমেশ্বর সমীপে অনিমাদি অষ্টসিদ্ধি বা মুক্তি কামনা করি না, আমি যেন অন্তরে থেকে সমস্ত দেহির দুঃখ ভোগ করি এবং আমার দ্বারা যেন সর্বদেহী দুঃখ মোচন হয়,
এই দিনজনের জীবন রক্ষাই আমি চাই। সুতরাং এই পুক্কসের জীবন রক্ষার্থ আমি এই আমার জলটুকুও অর্পণ করলেই আমার যাবতীয় ক্ষুধা, তৃষ্ণা, শ্রম, ক্লান্তি, কাতরতা, শোক, বিষাদ এবং মোহ অপগত হবে। আমার স্থির বিশ্বাস, এই পুক্কস আমার জল পেয়ে যদি তৃপ্ত হয়, তাতেই আমার সমস্ত প্রয়োজন সিদ্ধ হয়ে যাবে। রন্তিদেব স্বভাবতই কারুণ্যপূর্ণ ছিলেন। তিনি এই কথা বলে নিজের পিপাসায় ম্রিয়মাণ হলেও সেই পুক্কসকে আপনার পানীয় জল প্রদান করলেন। রাজা রন্তিদেবের ধৈর্য পরীক্ষার জন্য সাক্ষাৎ ভগবান বিষ্ণুই, যার উপাসনা তিনি করতেন, তিনিই মায়া নির্মিত এই পরপর কতকগুলি অতিথি হয়ে সমস্ত সহায় প্রায় নিঃশ্বাস হয়ে গেছে এমন অবস্থায় রন্তিদেবের আতিথ্য নেওয়ার জন্য এসেছিলেন। রাজা রন্তিদেবের ধৈর্য পরীক্ষার জন্য বিষ্ণু মায়া নির্মাণ করে পাঠিয়েছিলেন। ওই মায়া ফলাকাঙ্ক্ষীদিগের ফলপ্রদ। ইনি ব্রাহ্মণাদি রূপে আসিয়াছিলেন, এক্ষণে নিজের স্বরূপ প্রকাশ করলেন। তখন রাজা রন্তিদেব সেই মায়ামূর্তিদিগকে নমস্কার করে সমস্ত অঙ্গ এবং সর্বস্পৃহা পরিহার করলেন। তিনি ভক্তিগদগদ হয়ে ভগবান বাসুদেবকেই মনঃসন্নিবেশ করলেন এবং তাঁর চিত্ত একমাত্র ঈশ্বরকেই অবলম্বন করল। ঈশ্বর ভিন্ন অন্য ফলাপেক্ষা তিনি করিলেন না। সুতরাং হে রাজন, সেই গুণময়ী মায়া স্বপ্নের ন্যায় রন্তিদেবের সামনে থেকে চলে গেল। রন্তিদেবের সঙ্গগুণে তাঁর অনুবর্তী সমস্ত ব্যক্তি নারায়ণ পরায়ণ যোগী হয়েছিলেন। হে রাজন, এই ছিল আচার্য রন্তিদেবের জীবন। এবং এই রন্তিদেব এই পুরুবংশের, তিনি পরীক্ষিতকেও স্মরণ করিয়ে দিচ্ছেন যেন এখানে সুখদেব, যে তোমার বংশে এই রন্তিদেবের মতো রাজা আর দ্বিতীয় কেউ হননি। তুমি ভাগ্যবান যে এই রন্তিদেবের বংশধর হয়ে তুমি জন্মগ্রহণ করেছ। এখানে রন্তিদেবের উপাখ্যান শেষ হলো। তারপরে অবশিষ্ট বংশের এখানে বর্ণনা হচ্ছে। হে রাজন, রন্তিদেবের সঙ্গগুণে তাঁর অনুবর্তী সমস্ত ব্যক্তি নারায়ণপরায়ণ যোগী হয়েছিলেন। হে রাজন, গর্গ হইতে রন্তিদেবের পুত্র গর্গ, এই গর্গ থেকে রাজা শিনি জন্মগ্রহণ করেন। শিনির পুত্র গার্গীয়, ইনি ক্ষত্রিয় হইতে উৎপন্ন হলেও ব্রাহ্মণ হয়েছিলেন। অর্থাৎ ইনি কিন্তু ক্ষাত্রধর্ম অনুশীলন না করে ইনি ওই গুরুগৃহবাসের পর তিনি বৈদিক ধর্মকর্ম, এমন একাধিক রাজার কথা আমরা কিন্তু এখানে পড়েছি। এই যখন রাজাদের বংশবৃত্তি আমরা পড়েছি। এর 3 পুত্র এইহারুণী, কবি এবং পুষ্করারুণী, এই 3 পুত্রই কিন্তু ব্রাহ্মণ হয়েছিল। বৃহৎ ক্ষেত্রের পুত্রের নাম হস্তি। হস্তির তিনি হস্তিনাপুর নগরের প্রতিষ্ঠা করেন, যেখানে আমাদের যুধিষ্ঠির বা পাণ্ডবেদের রাজধানী ছিল। হস্তির 3 পুত্র অজনীড়, দ্বিমীড় এবং পুরুমীড়। প্রিয়মেদ প্রমুখ দ্বিজগণ অজমীড়ের বংশধর। অজমীড়ের অন্য এক পুত্র ছিল, তার নাম বৃহদেশু। বৃহদেশুর পুত্র বৃহদ্ধনু, তাঁর পুত্র বৃহৎকায়, তাঁর পুত্র জয়দ্রথ, তাঁর পুত্র বিশদ, বিশদের পুত্র সেনজিৎ, তৎপুত্র রুচিরাশ্ব, দৃঢ়হনু, কাশ্য এবং বৎস। রুচিরাশ্বের পুত্র পার, পারের পুত্র পৃথুসেন, পারের অন্য পুত্রের নাম নীপ। এই নীপের 100 পুত্র জন্মগ্রহণ করেন। শুককন্যা কৃতির গর্ভে
নিপের ব্রহ্মদত্ত নামে একটি পুত্র উৎপন্ন হয়। ব্রহ্মদত্ত যোগী ছিলেন। তিনি ভার্যা সরস্বতীর গর্ভে বিশ্বাক্ষেন নামে এক পুত্র উৎপাদন করেন। এই বিশ্বাক্ষেন জৈগীসব্যের উপদেশ অনুসারে যোগশাস্ত্র প্রণয়ন করেন। বিশ্বাক্ষেন থেকে উদকসেন এবং উদকসেন থেকে ভল্লাটের জন্ম হয়। ইহারা সকলেই বৃহদীশ্বর বংশে উৎপন্ন হয়েছিলেন। দেইমিড়ের পুত্র জবিনর, তৎপুত্র কৃতিমান, কৃতিমানের পুত্র সত্যধৃতি, তাহার পুত্র দৃঢ়নেমি, দৃঢ়নেমির পুত্র সুপার্শ্ব, সুপার্শ্বের পুত্র সুমতি, সুমতির পুত্র সন্নতিমান, সন্নতিমানের পুত্র কৃতি। ইনি হিরণ্যনাভের নিকট যোগ শিক্ষা করে প্রাচ্য সামের 6খানি সংহিতা অধ্যয়ন করেন। কৃতি হইতে উগ্রায়ুধ জন্ম হয়। উগ্রায়ুধের পুত্র ক্ষেমা, ক্ষেমার পুত্র সুবীর, সুবীরের পুত্র রিপুঞ্জয় এবং তার পুত্র বহুরথ। পুরুমিড় নিঃসন্তান ছিলেন। নলিনী নামে অজমিড়ার যে ভার্যা ছিল, তাহার গর্ভে নীল নামে এক পুত্র জন্মে। তার পুত্রের নাম শান্তি, শান্তির পুত্র সুশান্তি এবং তার পুত্র পুরুজ, পুরুজের পুত্র অর্ক, অর্কের পুত্র ভস্মার্শ, ইহার পুত্র মুদ্গল, জবিনর, বৃহদ্বিষ, কাম্পিল্য ও সঞ্জয় নামে এই 5 পুত্র। একদা ভস্মার্শ বলিয়াছিলেন, আমার 5টি পুত্র পঞ্চ বিষয়ে রক্ষা করিতে সমর্থ। এই কারণে পরে ইহারা পঞ্চাল নামে অভিহিত হয়। মুদ্গল হইতে ব্রাহ্মণ জাতির মৌদ্গল্য গোত্রের সৃষ্টি হয়। ভস্মার্শের পুত্র মুদ্গলের যমজ পুত্র সন্তান জন্মে। পুত্রের নাম দেবদাস এবং কন্যার নাম অহল্যা। এই অহল্যার গর্ভে ঋষি গৌতমের ঔরসে শতানন্দের উৎপত্তি হয়। শতানন্দের সত্যধৃতি নামে একটি ধনুর্বিদ্যা বিশারদ পুত্র জন্মিয়াছিল। ইহার নাম শরদ্বান। কোন সময়ে উর্বশী দর্শনে শরদ্বানের শুক্র সরস্তম্ভে পতিত হইয়াছিল। তা হইতে সুন্দর যমজ পুত্রের উৎপত্তি হয়। একদা শান্তনু রাজা মৃগয়ায় বহির্গত হয়ে দৈববশে ওই যমজ পুত্রকে দেখতে পান। তা দেখিয়া তাহার মনে করুণার সঞ্চার হয়। তিনি তাহাদিগাকে লইয়া আসেন। এই যমজ পুত্র সন্তানের মধ্যে বালকের নাম কৃপ এবং কন্যার নাম কৃপা বা কৃপি, উভয় নামেই জানা যায়। এই কৃপি পরে দ্রোণাচার্যের পত্নী হয়েছিলেন। এরপরে আমরা 12 অধ্যায়ে প্রবেশ করছি। তা আজকের আমাদের সময়টি শেষ হয়ে গেছে, মিনিটটি একমাত্র বাকি আছে। কাজে আমরা নতুন অধ্যায়ে প্রবেশ না করে আজকে এখানে শেষ করছি। এখানে শুধু এইটুকু বলে নিই আমরা, এই যে রাজা নৃপ দিবদাসের পুত্র মিত্রায়, তার পুত্র উৎপন্ন হয়, তার পুত্র চ্যাবন, তার পুত্র সুদাস, তার পুত্র সহদেব, সহদেবের পুত্র সৌমক, সৌমকের 100 সন্তান উৎপন্ন হয়েছিল এবং ইহাদের মধ্যে জ্যেষ্ঠের নাম জন্তু এবং কনিষ্ঠের নাম পৃষৎ। পৃষৎ হইতে সর্বসমৃদ্ধ সম্পন্ন দ্রুপদের জন্ম হয়। দ্রুপদ হইতে দ্রৌপদীর উৎপত্তি, অর্থাৎ এরাও কিন্তু এই বংশেরই। ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি দ্রুপদের পুত্র। ধৃষ্টদ্যুম্নের পুত্র ধৃষ্টকেতু। ইহারা ভর্মাশ্ব বংশীয় পাঞ্চাল। অজমিড়ের অন্য এক পুত্র ছিল, তাহার নাম ঋক্ষ। তাহা হইতে সম্বরণ জন্মগ্রহণ করেন। এই সম্বরণ সূর্যকন্যা তপতির পানি গ্রহণ করেন।
এই যে সম্বরণ এবং তপতির যে সন্তান তিনিই হলেন কুরু, রাজা কুরু, যার নামে কুরুক্ষেত্র বিখ্যাত হয়, যার সাধন ক্ষেত্র ছিল কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্রের অধিপতি ছিলেন। কুরুর 4 পুত্র এরা হয়। তাহলে আমরা এই যে রাজা কুরু, যে কৌরব বংশ বলে আমরা যে শুনি, এই রাজা কুরুর জন্মের উপাখ্যান এইখানে আমরা আজকে শেষ করছি। এরপর থেকে বাকি অংশ আমরা কালকে পড়ব। ওম ইত্যেষাং বাঙময়ী পূজা শ্রীমৎ শঙ্কর পাদয় অর্পিতাং তেন দেবেশাং প্রিয়তাং মে সদা শিব। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।